অনেক সময় আগেকার কথা, নিমা নিজের মা বাবার সাথে একটা ছোট শহরে থাকত। নিমার রং কালো ছিল, আরও দেখতে সুন্দর ছিল না, তাই কেউই তার সাথে বিয়ে করার জন্য রাজি হতো না। নিমার মা বাবা অনেক বুড়ো হয়ে গিয়েছিল, আর তাদের সবসময় নিমার বিয়ের চিন্তা থাকত। একদিন যখন সবাই বসে খাবার খেতে থাকে, তখন নিমার বাবা তাকে বলে, নিমা মা, তোমার জন্যে তোমার কাকা একটা সম্বন্ধ এনেছে। আরে ওই সম্বন্ধটার কথা ছেড়েই দাও, কি যে আর বলা যাবে, সেই সম্বন্ধটা আমাদের মেয়ের যোগ্য নয়। কি হলো মা? আরে মা, ওটাও কোনো ছেলে নাকি? ও তো বয়স্ক লোক আছে, তোমার আর বয়সী কি? আমরা কিভাবে তোমার সম্বন্ধ এত বড় একটা লোকের সাথে করে দিই? কিন্তু এটাও তো দেখো, ছেলের সরকারি চাকরি আছে, একটা ঘর আছে, আর কি চাই? আরে কতদিন এইভাবে বাঁচবে? হ্যাঁ, এইটা শুনে সবাই চুপ হয়ে যায়। নিমা বুঝতেই পারছিল না যে সে এবার কি করবে, ওই লোকটাকে বিয়ে করবে কি করবে না। সারা রাত ও এইসব চিন্তায় কাটিয়ে দেয়। হে ভগবান, আমি কি করি? একদিকে আমার জীবনের প্রশ্ন, আর অন্যদিকে আমার মা বাবার সম্মান। ওরা আর কতদিন আমার জন্য বাইরে সবার কটাক্ষ শুনতে থাকবেন? নিমা সারা রাত এটা ভাবতে থাকে, আর সকালে নিজের মা বাবার কাছে এসে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। তার মা এই বিয়েটা নিয়ে একটুও খুশি থাকে না, কারণ সে জানে যে তার মেয়ে বাধ্য হয়ে বিয়ের জন্য রাজি হয়েছে। নিমা একটু দুঃখিত থাকে, কিন্তু রোজকারের মতন চাকরির জন্য বেরিয়ে যায়। পরের দিন রাজন রিমাকে দেখতে আসে। নিমাকে দেখে ও তার দিকে তাকিয়েই থাকে। নিমার মা বাবা পরিষ্কার দেখতে পায় যে সে নিমার যোগ্য নয়, তবুও তারা বিয়ের জন্য রাজি হয়ে যায়। নিমা যখন চোখ তুলে রাজনকে দেখে, তো সে মনে মনে কাঁদতে লাগে, কিন্তু নিজের মুখে সেটা প্রকাশ হতে দেয় না। বাবা, তোমার সাথে তোমার মা বাবা আসেননি? ও সে আর এই পৃথিবীতে নেই। আচ্ছা, তো তুমি একাই থাকো? আজ্ঞে না, আমার সাথে আমার দুটো বাচ্চাও থাকে। দুটো বাচ্চা? আরে, তুমি কি বিবাহিত আছো? হ্যাঁ, আমি তো এই কথাটা নিজের বাবাকে বলেইছিলাম। আপনি এই কথাটা নিজের বাড়িতে জানাননি? হ্যাঁ, আমি ভাবলাম একবার দেখা করো, তারপর আমি সব কিছু একে একে বলেই দেব। হ্যাঁ, এটা আপনার আগেই বলা উচিত ছিল, কিন্তু আচ্ছা ছাড়ুন, আমি বলে দিচ্ছি। আমার প্রথম স্ত্রী একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, আর এখন একটা 2 বছর আর একটা 5 বছর সন্তান আছে আমার। আমি তো ওদেরকে নিয়েই জীবন কাটাতেই চাই, কিন্তু প্রতিদিন ওরা মায়ের অভাবটা পায়। আমি নিজের জন্য স্ত্রী নয়, ওদের জন্য একটা মা খুঁজছি। এবার আপনি আর আপনার মেয়ে যদি রাজি থাকে, তাহলে একটা কথা আমি বলতে পারি যে ওরা ওই বাড়িতে খুবই সুখী থাকবে, আর যেরম ইচ্ছা যেরম খুশি সেরমই থাকবে, কিন্তু তার বিনিময়ে বাচ্চাদেরকে একটু ভালোবাসা দিক। তাদের মধ্যে অনেক কথা হয়। নিমার মা বিয়ের জন্য মানা করে দেয়, কিন্তু তখনই নিমা বলে যে তাকে বিয়ে নিয়ে কোনো আপত্তি নেই। এইটা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর সবাই হাসি খুশি বিয়ের ব্যবস্থায় লেগে যায়। বিয়ের পুরো খরচটা রাজনী করে। নিমার বান্ধবীরা বাড়িতে এসে রোজ নাচ আর গান করে। পরের দিন নিমার হলুদের রসম চলতে থাকে। তখনই হঠাৎ রাজনের ফোন আসে। রাজন নিমাকে দেখা করার জন্য বলে, কিন্তু নিমা বুঝতে পারে না যে সে সবার চোখ থেকে লুকিয়ে কিভাবে যাবে। শিলা, কিরণ, উনি আমাকে এখন দেখা করার জন্য ডেকেছেন, আমাকে যেতে হবে। ওহো, তাই আমাদের হবু দুলাভাই ডেকেছেন? কিন্তু আজকে তো হলুদ মাখা। হলুদ মাখানোর পর তুই বাইরে যেতে পারিস না, জানিস না ভূতে ধরে নাই। এইসব ফালতু কথা ছাড়তো, আমি এইসবে বিশ্বাস করি না। নিশ্চয়ই কোনো জরুরি কাজ আছে, নইলে এরম ডাকতেন না। আমি স্নান করে যাচ্ছি, আর তোরা এখানে সব সামলে নিস তো। কেউ জিজ্ঞেস করলে বলিস আমি ঘুমোচ্ছি। শিলা আর কিরণ নিমাকে বারণ করে, কিন্তু নিমা তাদের কথা মানে না আর উঠে চলে যায়। রাজন এক জায়গায় দাঁড়িয়ে তার অপেক্ষা করতে থাকে। নিমা গিয়ে দেখে যে রাজনের সাথে একটা বাচ্চা মেয়ে আছে যে অনেক কাঁদছে। আরে, এই মেয়েটা কেন কাঁদছে? এ আমার মেয়ে পিঙ্কি সকাল থেকে জেদ করে যাচ্ছে যে যতক্ষণ তুমি মায়ের সাথে আমার
দেখা না করাবে আমি সারাদিন কিচ্ছুটি খাবো না, বুঝলে? পিঙ্কি মা, তুমি তো সোনা মেয়ে, এইটা ঠিক নয়। এখন সোনা মেয়ের মতন খাবার খাও, তারপর আমরা সব সময় সাথে থাকবো। নিমা পিঙ্কিকে অনেক বোঝায়, আর ও যখন মেনে যায় তখন নিজের বাবার সাথে বাড়ি ফিরে যায়। তারপর নিমাও বাড়ি ফিরতে লাগে। যেই নিমা একটা বটগাছের নিচে দিয়ে যেতে থাকে, তো তার গায়ে মাখা হলুদের গন্ধ গাছে বসে থাকা একটা ডাইনি পেয়ে যায়। আরে বাহ, হলুদের গন্ধ! ওহো, আচ্ছা, তো এই মেয়েটার বিয়ে হচ্ছে। এবার তো বেশ মজা হবে। আমি তো অবিবাহিতা মরেছিলাম, এবার এর জায়গায় আমার বিয়ে হবে। তখনই নিমার শরীরে ডাইনি ঢুকে যায়, আর নিমার হঠাৎ কিছু আজব অনুভব হয়। তারপর নিমার কোনো হুঁশ থাকে না, কারণ তার শরীরটা একটা ডাইনি কবজা করে নিয়েছিল। নিমা বাড়ি পৌঁছে উঠোনে পা তুলে বসে যায়। আরে নিমা, তুই বাইরে থেকে আসছিস কেন? তোর বান্ধবীরা তো বলল যে তুই ভেতরে আরাম করছিস। বল, চুপ করে আছিস কেন? কিছু বলছিস না কেন? পাগল আছিস কি? চিৎকার করছিস কেন? সর এখান থেকে। এতটা বলে নিমা নিজের ঘরে চলে যায়। নিমাকে এইভাবে কথা বলতে দেখে সবাই অবাক হয়ে যায়। নিমার বান্ধবী আর তার মাও বুঝতে পারছিল না যে নিমা এমন ভারী গলায় কেন কথা বলছে। সবাই মেহেন্দির ব্যবস্থায় লেগে থাকে, আর ঘরের ভেতরে নিমার শরীরের সেই ডাইনিটা মেহেন্দির নাম শুনে আনন্দিত হতে থাকে। আরে বাহ, কালকে মেহেন্দি আছে, আমি হাতে মেহেন্দি লাগাবো। কত শখ ছিল আমার মেহেন্দি লাগানোর। আমি তো পুরো হাতে ভরে মেহেন্দি লাগাবো, বেশ মজা হবে। ডাইনি আনন্দিত হতে থাকে। ও তো এখন বিশ্বাস করতে থাকে যে তার বিয়ে হচ্ছে, তাই সে নিজের বিয়ে নিয়ে অনেক আনন্দিত থাকে। পরের দিন নিমার বান্ধবী শিলা আর কিরণ তার পাশে আসে আর তাকে ওঠানোর চেষ্টা করে। নিমা, নিমা ওঠ, তাড়াতাড়ি ওঠ, আজকে তো তোর মেহেন্দি আছে। এতটা শুনে নিমা হাসি খুশি বাইরে উঠোনে চলে যায়। নিমা কি পাগল হয়ে গেছে? দুলা ভাইয়ের সাথে যখন থেকে দেখা করে এসেছে তখন থেকে আজব আচরণ করছে। তখনই ওখানে নিমার মা আসে আর নিমার আচরণের সম্বন্ধে তাকে জিজ্ঞেস করে। জানি না কাকিমা, আমরা নিজেই বুঝতে পারছি না। হয়তো ওই বিয়েটা নিয়ে বেশি খুশি নয়, তাই এরকম করছে। আর ও কালকে... চুপ, চুপ কর। কি হলো, কেন চুপ করতে বলছো? কাকিমা, কিছু নয়, কালকে শুধু এমনি একটু তর্ক হয়ে গিয়েছিল। এবার সব ঠিক আছে। ঠিক আছে, আমি আসি। নিমার মা ওখান থেকে চলে যায়। তুই পাগল হয়েছিস? কাকিমাকে বলতিস যে নিমার দুলাভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল, তাও হলুদ মেখে। জানলে আমরাও বকা খেতাম। হ্যাঁ, আমি তো ওটা ভাবিনি। এটাই তো তোর ভুল। যাই হোক, এবার চল, মেহেন্দিটা তৈরি হয়ে গেছে, এবার নিমাকে ডাকি। শিলা নিমাকে ডেকে আনে। শিলা আর কিরণ একে অপরের দিকে তাকায়। তারপর নিমার হাতে মেহেন্দি লাগানো শুরু করে দেয়। কিরণ যেই নিমার পা থেকে স্কার্টটা তোলে, ভয়ে তার অবস্থা খারাপ হয়ে যায়। নিমার পা উল্টো থাকে। নিমা নিজের হাতে মেহেন্দি দেখতে ব্যস্ত থাকে। কিরণ শিলার দিকে তাকিয়ে তাকে ইশারা করে। শিলাও যখন নিমার উল্টো পা দেখে তো তারও অবস্থা খারাপ হয়ে যায়। হে ভগবান, এটা কি? শিলা আর কিরণ ওখান থেকে তাড়াতাড়ি উঠে নিমার মায়ের কাছে যায় আর পুরো ব্যাপারটা বলে। আরে, এটা কি করে হতে পারে? কাল অবধি তো আমার মেয়ে একদম ঠিক ছিল। সকালেই আমার সামনে পা পরিষ্কার করছিল, তখন তো তার পা ঠিক ছিল। তারপর শিলা পুরো ব্যাপারটা নিমার মাকে বলে যে কিভাবে কালকে নিমা হলুদ মেখে বাইরে গিয়েছিল। এবার নিমার মা যখন ব্যাপারটা বুঝে নেন তো উনি তাড়াতাড়ি পণ্ডিতজির কাছে যান আর ওনাকে সব ব্যাপারটা বলেন। হ্যাঁ, কালকে কোনো ডাইনি গিয়ে তোমার মেয়ের ওপরে ভর করেছে। এবার একটাই তার উপায় আছে, এই সুতো তোমার মেয়ের পায়ে বাঁধো, সেটাও 7 পাক হবার আগে। তারপর পরের দিন বিয়ের পুরো ব্যবস্থা হয়ে যায়। আর যেই নিমার রাজন মণ্ডপে বসে, নিমার মা তার পায়ে সেই কালো ধাগাটা বেঁধে দেয়। ধাগাটা বাঁধার সাথে সাথে ডাইনি অস্থির মনে করে আর তার শরীরে কষ্ট হতে লাগে। আরও তখনই নিমার শরীর ছেড়ে দেয়। যেই পণ্ডিতজির ডাইনি আত্মাকে বেরোতে দেখেন, উনি ওটাকে একটা মটকায় বন্দি বানিয়ে মটকাটা হবনের আগুনে রেখে দেন। কেউ কিছুই বুঝতে পারে না, আর ডাইনি ওখানে ভস্ম হয়ে যায়। নিমার বিয়ে খুব ভালোভাবে হয়ে যায়, আরও হাসি খুশি নিজের জীবনযাপন করতে লাগে।